আমি কাজী মোহাম্মদ মফিজুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের একজন সৈনিক হিসাবে আমি 1989 সন থেকে দলের সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ একজন কর্মী। আমি আফটার লিবারেশন আমি জাসদের সাথে, জাতীয় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি গঠন করে তখন থেকে আমি একজন ন্যূনতম সদস্য হিসাবে উপজেলা বিএনপিতে সম্পৃক্ত হই। 1996 সনের কাউন্সিলে আমি সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে আমি 2001-এ দলের নমিনেশন চাই। দল প্রাথমিক পর্যায়ে আমাকে দলের নমিনেশন দেওয়ার পরে পরবর্তীতে সেটা পরিবর্তন করা হয়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেন। পরবর্তীতে আমি 2009-এ যে উপজেলা ভোট হয় সেখানে উপজেলা ভোটে অংশগ্রহণ করি। স্থানীয় আমার তোগাল নেতাকর্মীদের সমর্থনে সাধারণ ভোটারদের অকুণ্ঠ ভালোবাসা আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। 2009 থেকে 2014 আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। পরবর্তী কাউন্সিলও আমাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসাবে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাখেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলো আন্দোলন সংগ্রাম, যতগুলো কর্মসূচি দলের তরফ থেকে দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সেনবাগ উপজেলার পৌরসভার ছাত্রদল, যুবদল, আমাদের অঙ্গ সংগঠন এমনকি মূল দল বিএনপি সহ যারা আমারে ভালোবাসেন সাধারণ সদস্য এমনকি নেতাকর্মীদেরকে নিয়ে আমি প্রতিটা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করি। 2009-এ আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের টোটাল 37টা মামলা দেওয়া হয়। এর মধ্যে থেকে আমার দুদকেও মামলা দেওয়া হয়। আমি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে প্রত্যেকটা মামলা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পরিবার পরিজন মধ্যেও এই জন্য আমার প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। সার্বিকভাবে সব কিছু ঊর্ধ্বে উঠে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হইয়া আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমি আমার দলের প্রতিটা কর্মকাণ্ড পরিচালনা করি। বৃহত্তর নোয়াখালীতে এই জুলাই বিপ্লবের আগ পর্যন্ত যতগুলা আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটাতে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি যখন উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পর আমি আমার উপজেলায় ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। 2009 থেকে 13 পর্যন্ত আমরা যখন আন্দোলন করি তার আগ পর্যন্ত আমি চেষ্টা করেছি সেনবাগে যেন আমাদের দলীয় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মামলা না হয়। যেহেতু প্রশাসন আমি ছিলাম সেই জন্য আমার সেই সুযোগ হয়েছে। আমি চেষ্টা করেছি আমাদের দলের ন্যূনতম কোনো নেতাকর্মীর বিরুদ্ধে তখন মামলা যাতে না হয়, আমি সেই চেষ্টাটুকু করেছি। আমরা যখন ফ্যাসিস্ট সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে আইন সংসদে সেটা বাতিল করে
এরপরে আমাদের দলে যে কর্মসূচি দেয় সে সমস্ত কর্মসূচিতে আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করার কারণে ফ্যাসিস্ট সরকার তার গদিকে টিকিয়ে রাখার জন্য তখন কিন্তু আমার দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়, আমার নিজের নামেও মামলা দেয়, আমি কিন্তু জেলও খাটি। কিন্তু এরপরও এত প্রতিকূল অবস্থার পরও ফ্যাসিস্ট সরকারের তরফ থেকে অনেক ধরনের চাপ ছিল আমার প্রতি, যেহেতু আমি এলাকায় নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমার সাথে সাধারণ ভোটার এমনকি এলাকার জনগণের সরাসরি সম্পৃক্ততা ছিল। আমি যেন ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করি এবং তার দলে অংশগ্রহণ করি, সেই ধরনের প্রচেষ্টা ফ্যাসিস্ট সরকার গ্রহণ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নেত্রী এমনকি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমার আনুগত্য আমি কখনো প্রত্যাহার করিনি, এমনকি আমার আরও মনের বলটাকে শক্তভাবে আমি দলের কর্মকাণ্ড পরিচালনা করেছি। 2026-এর ফেব্রুয়ারিতে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেছেন, আমি আশা করি নির্বাচন কমিশন অতি শীঘ্রই নির্বাচনে একটি রোডম্যাপ দিয়ে নির্বাচনটা যাতে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা নির্বাচন হয় সেই দিকেই ওনারা অগ্রসর হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক দল, এই দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দেশটাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে গণতান্ত্রিক আমার দলটাকে রূপান্তরিত করেছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সেটা আরও শক্তিশালী হয়ে গ্রামে গঞ্জে প্রতিটা ওয়ার্ডে এখন আমার নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে কাজ করতেছে। তার ধারাবাহিকতায় সেনবাগও আমরা সেই নির্দেশনা অনুযায়ী দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করতেছি। আমাদের দল অতীতের চেয়ে এখন আরও শক্তিশালী। আমাদের দলের আগামীতে আমি দলের একজন প্রার্থী হিসাবে অতীতের ন্যায় আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করতেছি। আমার বিশ্বাস দলের প্রতি আমার যে ত্যাগ, আমাদের কন্ট্রিবিউশন, আমি যে ধরনের কর্মকাণ্ড দলের পক্ষে করেছি, আমার শুভাকাঙ্ক্ষী, আমার সহকর্মী, আমাদের নেতৃবৃন্দ যে ধরনের ত্যাগ করেছেন, আগামীতে যেহেতু আমি দলের জন্য কোনোভাবেই এমন কোনো কর্ম করি নাই যার কারণে দল ক্ষতিগ্রস্ত হইতে পারে, সুতরাং আমি আশা করি আগামীতে দল আমাকেই দলের ধান শীষের প্রার্থী হিসাবে আগামী 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে আমাকে প্রার্থী হিসাবে ধান শীষের একজন কর্মী হিসাবে আমাকে প্রার্থিতা নিশ্চিত করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাধ্যমে আমার দলকে এটুকু আশ্বস্ত করতে চাই, আমি দলের নমিনেশন পাইলে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা রেকর্ড সংখ্যক অবস্থান, ভোটের বিপ্লব ইনশাআল্লাহ সেনবাগ সোনাইমুড়ি আংশিক অংশে ইনশাআল্লাহ আমরা সেই বিপ্লব করতে পারবো। সেনবাগের আপামর জনসাধারণ, সেনবাগের বৃদ্ধ আবাল বৃদ্ধ সর্বস্তরের মা বোনেরা ভাইয়েরা সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সাথে আছেন। অনেকে আমার জন্য রোজা রেখে দোয়া করতেছেন। আগামীতে দল আমাকে নমিনেশন দেবে, আমি ইনশাআল্লাহ ধান শীষের একজন প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে আমি এলাকার প্রথম যে কাজটা করব আমার সেটা হলো সেখানে ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েম করব। সেখানে সাধারণ মানুষের যে অধিকার সেটা আমি প্রতিষ্ঠিত করব। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায়ও আমার প্রশাসনিক যে দায়িত্ব ছিল
সেখানে আমি কখনো নেপোটিজম করি নাই, কোনো ধরনের অন্যায়ের আচরণ গ্রহণ করি নাই। সেই সময় আমি চেষ্টা করেছি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব ছিল লিমিটেড। আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হব, ইনশাআল্লাহ আমি আমার এলাকায় বিপুল সংখ্যক লোক আমি বিদেশ পাঠাইছি। আমি সেই এলাকার মধ্যে একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট সেখানে তৈরি করব, দক্ষ মানব সম্পদ সেখানে তৈরি করব। সেই দক্ষ মানব সম্পদের মাধ্যমে আমার এলাকার বেকারত্বটাকে ইনশাআল্লাহ আমি গোছাইতে চেষ্টা করব। আমার এলাকার যে ধরনের অসামাজিক কিছু কর্মকাণ্ড বিভিন্ন এলাকায় হয়, আমার এলাকায় যাতে কোনো ধরনের অসামাজিক কোনো কর্মকাণ্ড না হয়, কোনোভাবেই যেন আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, এমনকি আমার দলে যেন ভাবমূর্তি কোনোভাবে নষ্ট না হয়। আমি লাস্ট এটুকু বলতে চাই, আমার দলের যে 31 দফা যে কর্মসূচি, সেই 31 দফা কর্মসূচিকে আমি আমার এলাকায় বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। সংসদে 31 দফা কর্মসূচির সপক্ষে আমি আমার অবস্থান সেখানে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ যাতে আগামীতে বজায় থাকে, একদম সংসদ সদস্য হিসাবে আমি আমার অবস্থান থেকে সেটা গণতন্ত্রকে আরও এক ধাপ এগিয়ে যাতে সেটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেই ধরনের অংশগ্রহণ আমি সংসদে আমার অবস্থান থেকে করব। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে একদম সংসদ সদস্য হওয়ার পর আমার যেটুকু সুযোগ আছে আমি সেটা পরিপূর্ণভাবে আমার দেশের জন্য সেখানে আমি অবদান রাখার চেষ্টা করব। আমি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করি, সেখানেও আমি চেষ্টা করেছি দেশ জাতির সমৃদ্ধির জন্য দেখুন সেখানে আমার অবদান রাখি। সুতরাং একদম নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার এলাকার সাধারণ মানুষের পক্ষে গঠনমূলক যেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার, আমি সেই ধরনের কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালনা করার জন্য চেষ্টা করব। আমি এমন নেতৃত্ব তৈরি করব, সেনবাগ, সোনাইমারি, আংশিক নোয়াখালী 2 আসনে সেটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হিসেবে আমি তৈরি করতে চেষ্টা করব। সেটার এক্সাম্পল ইনশাআল্লাহ আমি তৈরি করব। এই ওয়াদা আমি ইনশাআল্লাহ আমার দেশবাসী, আমার এলাকার জনগণকে দিতে পারি আপনাদের মাধ্যমে। সুতরাং আমি আমার দেশবাসী, আমার এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন, ওনারা যেন আমার সার্বিক কর্মকাণ্ডগুলো সমর্থন করে আমি যে সমস্ত ভালো কাজগুলো করেছি, আমি এলাকায় স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমি জাতীয়ভাবে একটা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মেম্বার, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির, আমি কানকিরার কলেজের প্রতিষ্ঠাতা, আমি ফরিদকোট একটা মাদ্রাসা নুরুজ্জামান জামিয়া নুরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবিদা খাতুন অরফানেজ এর প্রতিষ্ঠাতা। আমি সেনবাগের বহু স্কুল কলেজে আমার অবদান আছে। আগামীতে ইনশাআল্লাহ আমি একদম সংসদ সদস্য হিসাবে আমাদের যে সমস্ত অবকাঠামোগত এমনকি যে সমস্ত কর্মকাণ্ড সেনবাগের জনগণের পক্ষে আসবে, আমি জাতীয়ভাবে সরকারের অংশ হিসাবে একদম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর অতীতের সংসদ সদস্যরা যে সমস্ত কর্মকাণ্ড করে সাধারণ মানুষের কাছে অপ্রিয় হয়েছেন, আমি এমন কোনো কর্মকাণ্ড করব না যে কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। যাতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, তারা যেন এমপিকে তাদের সাধারণ মানুষ হিসাবে পায়। আমি তাদের সাধারণ একজন সহযোদ্ধা হিসাবে সেনবাগের মানুষের পাশে থেকে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত সেনবাগের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাব, এটুকু আমার এলাকাবাসীর প্রতি আমার কমিটমেন্ট। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র পরিসরে, আল্লাহ যদি আমারে নির্বাচিত করে,
আমার দল যদি আমাকে নমিনেশন দেন, আমি দলের ভাবমূর্তি উন্নয়নে কাজ করব, দেশ জাতির মঙ্গলে কাজ করব, এলাকার মঙ্গলে কাজ করব, এলাকার মানুষের স্বার্থের পক্ষে আমি কাজ করব, তথা বাংলাদেশের ভাবমূর্তি যাতে সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়, সংসদে আমি আমার সেই ভূমিকা রাখব। এটুকু ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমার এলাকার জনগণকে এই প্রতিশ্রুতি দিতে পারি। আল্লাহ আমাদের সবাই সহায় হোক। আমরা যেন বর্তমান সরকার যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে গণতন্ত্রের যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, তারাও যেন ইতিহাসের পাতায় তাদের নাম লেখাইতে পারে, আমি এই উদারত আহ্বান রাখব। পরিশেষে আমি সবাই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।